দেখছেন কলকাতা টিভি, আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি অভিক। শুরু করছি সংবাদ সারাদিন। আর যে খবর দেব আপনাদেরকে, ফের তলব অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে। আবারও ইডি তাকে ডেকে পাঠিয়েছে। আগামীকাল অর্থাৎ 5ই জুন রেশন দুর্নীতি মামলায় তলব করা হয়েছিল অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে, কিন্তু তিনি হাজিরা দেননি। সেই কারণেই তাকে ফের তলব করা হয়েছে। ইডির আধিকারিকরা তাকে ডেকে পাঠিয়েছেন। আমরা বিস্তারিত জানবো। রিয়া মাঝি এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। রিয়া, গতকাল তো হাজিরা দেননি ঋতুপর্ণা সেনগুপ্তকে, তার কারণে তাকে ফের তলব করেছেন ইডির আধিকারিকরা। কবে তাকে যেতে বলা হয়েছে? একদমই রাখবো যে গতকাল কিন্তু ঋতুপর্ণা সেনগুপ্ত তাকে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিল ইডির তরফে, এবং গতকাল 5 তারিখ ছিল। তিনি কিন্তু সেই হাজিরা এড়িয়েছেন, এবং সেই হাজিরা এড়ানোর পরেই তাকে দেখা গেল যে আজকে ফের ইডি আরো একটা নোটিশ করেছে, এবং যেখানে তাকে বলা হয়েছে যে আগামী সপ্তাহে তাকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এবং সেই নির্দেশ ইডির তরফ থেকে কিন্তু এবার বলা হয়েছে যে আগামী সপ্তাহে তাকে তিনি যাতে হাজিরা দেন, সেই নির্দেশ কিন্তু তাকে দেওয়া হয়েছে। কারণ এই যে দেখা গিয়েছিল যে রেশন দুর্নীতি কাণ্ডে তাকে জিজ্ঞাসাবাদ করতে চায়, সেই কারণের জন্যই কিন্তু গতকাল 5 তারিখ তার ডেডলাইন ছিল, সেই দিনে আসতে বলা হয়েছিল। কিন্তু ঋতুপর্ণা সেই ডেডলাইন এড়িয়েছে, সেই কারণের জন্য দ্বিতীয়বারের জন্য তাকে ফের নোটিশ করা হয়েছে। এবং এই নোটিশও তিনি যদি এড়ান, যেটা ইডি সূত্রে জানা যাচ্ছে যে এই নোটিশ যদি তিনি এড়ান, সেক্ষেত্রে তাকে ফের নোটিশ করা হবে বলে এমনটাই ইডি সূত্রে জানা যাচ্ছে। রিয়া, এখনো পর্যন্ত ঋতুপর্ণা সেনগুপ্ত তার কোনো প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে কি, যে তাকে ফের তলব করা হয়েছে, তার কোনো প্রতিক্রিয়া? দেখো, এখনো অব্দি ঋতুপর্ণা সেনগুপ্তের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কারণ তোমাকে জানিয়ে রাখবো যে প্রথমবার যখন তাকে তলব করা হয়েছিল, তিনি বলেছিলেন যে তার কাছে কোনো রকম নোটিশ আসেনি, তিনি সেই মুহূর্তে আমেরিকায় ছিলেন। কিন্তু তারপর থেকে তার সাথে আর কোনো রকম যোগাযোগ করা যায়নি। এবং ইডি যেটা জানাচ্ছে যে তাকে যখন নোটিশ পাঠানো হয়েছে, তাকে মেইলে এই নোটিশ পাঠানো হয়েছে। এবং দ্বিতীয়বারের যে নোটিশ, অর্থাৎ আজকে যে নোটিশ পাঠানো হয়েছে, সেটাও কিন্তু মেইলে পাঠানো হয়েছে সেই নোটিশ। এবং সেই নোটিশে তাকে স্পষ্টত উল্লেখ রয়েছে যে আগামী সপ্তাহে তাকে হাজিরা দিতে হবে। এবং যদি ইডি সূত্রে যেমনটা জানা যাচ্ছে, আগামী সপ্তাহে যদি তিনি হাজিরা না দেন, সেক্ষেত্রে তার কাছে কিন্তু তৃতীয় নোটিশ যেতে পারে বলে এমনটাই জানা যাচ্ছে। বেশ, অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ তোমায়। রিয়া মাঝি আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।